উর্মি, এভাবে নিজের ঘর ভাঙিস না। আমি তোর নিজের দিদি, তোর ভালো। একদম জ্ঞান দিবি না আমাকে। তুই আমাকে ফাঁসিয়ে এই বাড়ি দখল করতে চেয়েছিলি তো? তুই তোর জ্ঞান নিজের কাছে রাখ। তুই খেল, পরিবার খেল। আমার সাথে কাউকে কোনো রকম কথা বলতে হবে না। আমি খারাপ, চিৎকার করে আমি খারাপ মানুষ। উর্মি, তুই কেন এসব কথা বলছো? দেখো মা, এই বাড়িটায় তো কম সুখের ছায়া পড়েনি বলো। আর এখন যদি বাড়িটা ছেড়ে আমার নাতি নাতনি জয় এরা সবাই চলে যায়, তাহলে বাড়িটাতে আর কি থাকবে? এত সহজে আমি এই মহামিলন হতে দেব না। এই অখ্যাত কুলেশীল মেয়েটাকে আমি কিছুতেই সব পেতে দেব না। আমি যে জ্বালায় জ্বলছি তাকে আমি সবাইকে পুড়িয়ে মারব, সবাইকে। উর্মি, 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 আমার কথাটা শোন। উর্মি, থ্যাংক ইউ বৌদিদি। তুমি না থাকলে এই সাহসটা আমার কোনো দিনই আসতো না। তুমি আর যাই করে থাকো না কেন, কিন্তু তোমার জন্য আজকে আমার মধ্যে যে সৎ সাহসটা ঢুকেছে, থ্যাংক ইউ। ও মাই গড, আবার তার মানে দীপা এই বাড়ির প্রিয়পাত্রী হয়ে উঠবে। আবার এই সমস্ত ন্যাকামো শুরু হবে। কিন্তু না দীপা, তার আগে আমি তোমার জীবন ছিন্ন ভিন্ন করে দেব। কাটা দিয়ে কাটা তুলতে আমি জানি। লাবণ্য, তোমার জন্য একটা জামা কিনেছি। আজকে সেই জামা পরে আমার মেয়ে কেক কাটবে। হ্যাপি বার্থডে। চলো। কাঁপা গলায়, কাল আমার জন্মদিন, আমি কি আর ভালো ছেলে আর ভালো মাকে পাবো না? এই নাও, হাঁ করো। চিৎকার, হ্যালো, আমি তোমার বাবার খোঁজ পেয়েছি। কি? সত্যি সত্যি বলছেন আপনি? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি তোমাকে বলতে পারি, কিন্তু আমি শুধু তোমাকে বলবো, আর কারোর সামনে আমি কথাটা বলবো না। তুমি এই মুহূর্তে একবার বাইরে বেরিয়ে এসো, সামনাসামনি কথা বলতে চাই। আরেকটা কথা, তোমার মা সবকিছু গ্রাস করে নেওয়ার আগে বেরিয়ে এসো। আমি তোমাদের বাড়ির লনে আছি। বাবা বেঁচে আছে তো? অফকোর্স বেঁচে আছে, কিন্তু সেটা শুধু প্রাণে বেঁচে থাকা। তুমি যদি না যাও, তাহলে তোমার বাবা সত্যিকারের বেঁচে উঠতে পারবে না। তোমাকে উদ্ধার করতে হবে বাবাকে। আমি? হ্যাঁ তুমি সোনা, তুমি ছাড়া আর কে করবে বলো? আর তারপরে তুমি তোমার বাবাকে নিয়ে অন্য কোথাও চলে যাও। এই সমস্ত ঝামেলা, ঝঞ্ঝাট, দুঃস্বপ্ন সবকিছুর বাইরে অন্য কোথাও চলে যাব, মানে বিদেশে? না না না, বিদেশে এখনই যাওয়া যাবে না, কারণ ওনার যে মেডিকেল কন্ডিশন, তাতে বিদেশে যাওয়াটা একটু প্রবলেম্যাটিক হয়ে যাবে। কিন্তু তুমি প্রথমে গাড়ি নিয়ে পাশের শহরে যাবে, তারপর সেখান থেকে ফ্লাইট সোজা মুম্বাই। মুম্বাই? ইয়েস, স্বপ্নের শহর। এই দুঃস্বপ্নের কালো অন্ধকার ছেড়ে মুম্বাইয়ের মতো স্বপ্ননগরী ছাড়া আর কোথায় যাবে তুমি বলো? আর তাছাড়া তোমরা বোধহয় ওখানে ছিলে একবার, ছিলে না? রাইট, তাহলে তো আরোই ভালো, মানে কেউ কিছু জানতেও পারবে না, কোনো প্রশ্নও করবে না। কিন্তু আমি যদি বাবাকে নিয়ে যাই, বাবার চিকিৎসা আমি দেব, আমি টাকার ব্যবস্থা করব, তুমি একদম চিন্তা করবে না। তুমি তো ওখানে কার্ড ট্রানজ্যাকশন করতেই পারবে না, বিকজ তাহলে সবাই সবটা জেনে যাবে, স্পেশালি তোমার মা তোমাদেরকে লোকেট করে ফেলবেন। আমি ব্যবস্থা করে দেব টাকার। দেখো সোনা, তোমার মা তো তোমাকে কোনো সুখই দিতে পারলেন না, সহ্যও করতে পারলেন না। তোমার স্বামী সুখ থেকেও তোমাকে বঞ্চিত করলেন। আমার নিজের ছেলেটাকে মেরে ফেললেন, তোমাকে বিধবা করলেন। আমি মেনে নিচ্ছি আমার ছেলেটা ভালো মানুষ ছিল না, কিন্তু সে তো তোমার ভালোবাসায় নিজেকে আস্তে আস্তে পাল্টাচ্ছিল। কিন্তু দীপা সেনগুপ্ত যে অন্যের মেয়েকে নিয়ে এতটা আধিক্যতা করছে, আমি লাবণ্যের কথা বলছি। এইটুকু দরদ দীপার তোমার প্রতি আছে? কোনোদিনও ও ভেবেছে তোমার কথা? বলো না। দাঁড়াও, তোমাকে বুঝতে হবে যে তুমি ওকে কোনোভাবেই সুখ শান্তি দেবে না, কেননা ও তোমাকে দেয়নি। তুমি স্বামী সংসারের সুখ ওকে দেবে না, ও ডিজার্ভ করে না ওটা। আজকে এই যে লাবণ্যের জন্মদিন পালন হচ্ছে এত ঘটা করে এই বাড়িতে, এটা দীপা কেন করছে তুমি জানো? কারণ ও উর্মিকে ছোট দেখাতে চায়, নিজের নাম কিনবে বলে। না না, এক মিনিট, এটা আপনি ভুল করছেন। লাবণ্যকে মা নিজের মেয়ের মতো ভালোবাসে। স্টপ ইট। কতদিন আর চোখে ঠুলি পড়ে থাকবে তুমি? তুমি কি এখনো দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না? আরে বাবা, ও তো নিজের মেয়েকেই ভালোবাসে না, সেখানেও একটা অন্যের মেয়েকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবে? সিরিয়াসলি তোমরা বিশ্বাস করো এসব? তোমার বাবা হারিয়ে গেছে, সূর্য সেনগুপ্ত নিখোঁজ। এই রকম পরিস্থিতিতে কেউ লাবণ্যের জন্মদিন পালন করতে আসে? বুঝতে পারছো না তোমরা এখনো? আরে বাবা, ও নাম কিনতে চাইছে, প্লিজ আন্ডারস্ট্যান্ড।
আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। দীপা যদি সূর্যের সাথে আবার মিলেমিশে যায় তাহলে কিন্তু সূর্যের সর্বনাশ, এটা হতে দেওয়া যাবে না। তুমি তোমার বাবাকে উদ্ধার করবে। তোমার বাবা তো তোমার সঙ্গে যেতে রাজি হয়েছিল সোনা। তাহলে তুমি সেটা কেন করছো না? মানে তুমি তোমার বাবাকে উদ্ধার করো, তারপরে তোমরা দুজনে মিলে চলে যাও এখান থেকে। কিন্তু কোনোভাবেই তোমার মাকে তোমার বাবার হদিস পেতে দিও না সোনা। আই ওয়ার্ন ইউ, বাবাকে নিয়ে দূরে চলে যাও, চলে যাও। আমি বাবাকে নিয়ে এখান থেকে চলে যাব, মাকে আমি হারাবই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার লাভলি লাভলি, হ্যাপি বার্থডে টু ইউ। আজ লাহিড়ী থাকলে খুব ভালো হতো, খুব মিস করছি ওকে। উর্মিও তো এখানে নেই, ওর কথা বাদ দাও, ও আসবে না এখানে। চলো লাবণ্য, আমাকে না আগে বাবাকে খাওয়াও, যাও। সোনা দাঁড়া দাঁড়া, কোথায় গিয়েছিলিস তুই? এদিকে লাবণ্যের কেক কাটা হচ্ছে, তুই ছিলিস না, কোথায় গিয়েছিলিস? আমি একটু বেরিয়েছিলাম, আর এখন আমি আমার ঘরে যাচ্ছি। ছোট দিদি, ভাই, কেউ যাতে আমাকে ডিস্টার্ব না করে প্লিজ। সোনা, লাবণ্য, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি রে পাকা বুড়ি, মুখটা ওরকম করে আছিস কেন? আজকে তোর বার্থডে না? আমার খুব ভালো ছেলের কথা মনে পড়ছে রূপা দিদি। আমার ভালো ছেলে আমাকে খুব ভালোবাসত, আমার উম্মা করে দিত, মোবাইল দেখে আমাকে মিল্কশেক বানিয়ে খাওয়াতো। পাকা বুড়ি, আজকে আমি তো তোমার ভালো ছেলে সেজেছি, তাই তোমার পছন্দের মিল্কশেকটা আমি আজকে বানাই। তার আগে দেখি তুমি কোন মিল্কশেকটা খেতে পছন্দ করো। হ্যালো বন্ধুরা, আমাদের গ্রামে একজন নতুন অতিথি এসছে। ছেলেটা কি বলছে? গ্রামে নতুন অতিথি এসছে, তার ঠিকানা কেউ জানে না। এই গঠনটা আমার চেনা। এ কি ডাক্তার বাবু? কি বলছো কি? জয়, এদের সঙ্গে যোগাযোগ করলে হয় না? এদেরকে ফোন করলে হয় না? হ্যাঁ, না, এখানে তো নাম্বার দেওয়া থাকে না। নাম্বার দেওয়া থাকে না? তাহলে আমি এটা কমেন্ট করি। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাই। আমি এই ভদ্রলোককে চিনি। সে কারোর সাথে কথাও বলে না, কিন্তু আমাদের শম্ভু বৈদ্য মানে শম্ভু জেঠু তাকে সারিয়ে তুলবেই। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ। আচ্ছা, এই পিকটা আমি চিনি। তুমি চেনো? হ্যাঁ, আমি আমাদেরকেও যেতে হবে জয়, এক্ষুনি। আমাদের অপেক্ষা করলে চলবে না। আমি নিয়ে যাব। না দিব্য, তুই এখন কোথাও যাবি না, আমি বলছি তাই। তুই এখানে থাক, তোর বোনের খেয়াল রাখ প্লিজ। হ্যাঁ ভালো মা, তোমরা যাও, তোমরা আমার ভালো ছেলেকে নিয়ে এসো, ওটাই আমার বার্থডে গিফট। ভালো বোনো, আমি তোমার ভালো ছেলেকে নিয়ে আসব। চলো। না বোনো মা, তুমি থাকো, আমি তোমার জন্য মিষ্টি পায়েস বানিয়ে চলে আসছি, ঠিক আছে? দাদাই ঠিক আসবে, বড় মা নিয়ে আসবে তো। কি মা, বাড়ির সবাই কোথায়? কেউ নেই, আমি কিছু জিজ্ঞাসা করছি তো। ওরা ভালো ছেলেকে আনতে গেছে, ভালো মা, ভালো দিদি, কৃষ্ণ দাদা, বাবা। চিৎকার করে খবরদার। মা, তুই নাম নিয়েছিস, ও তো ভয় পাচ্ছে। আর তুমি যতই চেষ্টা করো বড়মাকে দোষী সাব্যস্ত করার, বড়মা ঠিক দাদাইকে আনবে। চল এখান থেকে। হ্যালো দীপা, কে জিততে দিও না উর্মি, আমি যা বলবো সেটা মন দিয়ে শোনো। কিন্তু দাদাইকে তো ওরা আনতে চলে গেছে, ওনাকে পাওয়া গেছে। ও মাই গড উর্মি, এত বেশি কথা বলতে হয় না তোমার পেছনে। যেটা বলছি সেটা শোনো। যদি আমার কথার অবাধ্য হও তাহলে কিন্তু সেনগুপ্ত পরিবারের কাছে সব প্রমাণ চলে যাবে। গট ইট? ওকে, তুমি ওদেরকে দেরি করিয়ে দেবে যতটা পারো, কিছুতেই যেন ওরা না বেরোয় বাড়ি থেকে। জয় মা কালী। এনারা কারা? এনারা পারবেন তো গাড়ি চালিয়ে যেতে? কেন পারবো না? এ সবাই জানে এ বড় মামু আর ছোট মামুর কত তেজ। কোনো কিছু প্রবলেম হলে এ ছোট মামুকে বলবি টিয়া, এ বড় মামুকেও বলো। উফ বাবা, আপনারা একটু চুপ করুন, একটু তাড়াতাড়ি গাড়ি চালান প্লিজ। মা পৌঁছানোর আগেই আমাকে পৌঁছাতে হবে। গাড়িটা ঠিক করে চালান ছোট মামু, না হলে আর বড় মামু ছোট মামু করে লাভ কি হবে, তাই না? সময় মতো পৌঁছতে দিতে হবে আমাদের। দাদা, এই জায়গাটা কোথায় বলতে পারেন? হ্যাঁ, এটা তো সঙ্গ বৈদ্যের বাড়ি। আরে এই তো শহরের বাবু, আমাকে ঠিকানাটা দিতে পারবেন? হ্যাঁ, এই তো গলি, আপনি একদম শেষ বাড়িটাই চলে যান, ওটাই ওনার বাড়ি, একদম কাছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চল চল চল। ঠাকুর, ওনার সঙ্গে আমার দেখা হবে। আপনারা? আমি ওনার স্ত্রী। বাবা, আপনারা ওকে চেনেন? চিনব না? উনি তো আমার স্বামী, আর ও আমাদের মেয়ে। আমরা ওনাকে নদীর ধারে খুঁজে পেয়েছি। আর বলবেন না ঠাকুর, আমাদেরকে নেহাত এইভাবে পৌঁছে দিলেন, তাই না হলে যে আমরা কি করতাম। ওগো আমাদের ঠাকুর, তোমাকে ফিরিয়ে দিয়েছেন আমাদের কাছে। আসলে আমার বাবার একটু ভুলে যাওয়া সমস্যা আছে, ঠিক সেই জন্যেই আমি বাবাকে নিয়ে বাইরে যাচ্ছিলাম। কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস, প্লেন ক্র্যাশ করে, তারপর আমি রক্ষা পাই। আমার বাবাকে পাওয়া যাচ্ছিল না খুঁজে। ও বাবা, এখানে এমনভাবে। তা
উনি যদি কাউকে চিনতেই না পারেন আপনাদের চিনবেন কি করে? আসলে কি বলুন তো, আমরা ওনাকে সবসময় মনে করাতে থাকি। বিশ্বাস হচ্ছে না তো আপনাদের? 1 মিনিট, এই দেখুন। আর একটা জিনিস, এই যে এটা হচ্ছে ওনার আই কার্ড। ডাক্তারবাবু, আসলে আমি না ওনাকে ডাক্তারবাবুই ডাকি। রেসপন্স করলো দেখলেন? চিনতে পারলো মনে হলো না? আমাদের গাড়ি বাইরেই দাঁড়িয়ে আছে, ওনাকে নিয়ে যাই এবারে। ওনাকে তো চিকিৎসা করাতে হবে। আপনারা ওনার খোঁজ পেলেন কি করে? উনি যে এখানে আছেন আপনারা জানলেন কি করে? বাবা 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 বাবা, দেখি সাবধানে। এবার তুমি বুঝবে মা, স্বামী ছাড়া থাকার কি জ্বালা। আচ্ছা শোনো, আমি একটু শহরে যাচ্ছি বুঝলে, তুমি একটু এদিকটা দেখো। ডাক্তারবাবু, দাদাই ডাক্তারবাবু, এই তো ভিডিওতে এই খাটটাই ছিল। হ্যাঁ, এই জায়গাটা। আপনিও তো ছিলেন ভিডিওতে, তাহলে উনি কোথায়? ডাক্তারবাবু, দাদাই, আপনারা কারা? কাকে খুঁজছেন? এরকম অদ্ভুত পোশাকে এসেছেন। আমি ডক্টর সূর্য সেনগুপ্তের খোঁজ করতে এসেছি। ওনাকে এই গ্রামের ভিডিওতে দেখেছি। এই দেখুন উনি কোথায়? ওনাকে নিয়ে তো চলে গেলেন। ওনার স্ত্রী আর মেয়ে এসেছিলেন। কি চলে গেছে? কে নিয়ে চলে গেছে? আর কখন নিয়ে চলে গেছে? ওনার স্ত্রী আর মেয়ে এসেছিলেন? কি বলছেন কি আপনি? ইনি তো ওনার স্ত্রী। তা কি করে হয়? এখন আমরা পাশের রাজ্যে যাচ্ছি, বেশি দূরের রাস্তা নয়। তারপর সেখানকার এয়ারপোর্ট থেকে তোমরা ধরবে তোমাদের ফাইনাল ফ্লাইট।